তোমার মুখটাকে নিয়ে নিচ্ছে, পেছনটা হলুদ হয়ে যাচ্ছে, কেন পেছনটা পুরো কালার হয়ে যাচ্ছে। নিত্য এটা হলুদ হচ্ছে না, যারা মিনিমাল করে দেবো না। হ্যাঁ জুম করো না, জুম করলে ব্লার হবে পেছনটা, নর্মাল রাখো। যত জুম হবে পেছনটা ব্লার হয়ে যাবে। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার মুভ করলে কিছু হচ্ছে না। ম্যানুয়াল করেছো? করে এবার রেকর্ড ফাইনাল তো অন করেছো ভিডিও? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা তোমাদের অপশনালটা চুজ করার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে। প্রথমে থাকবে হলো তোমাদের সিলেবাস অ্যানালিসিস, দেন থাকবে হলো 2023, 2022, 2021-এর কোশ্চেন পেপার অ্যানালিসিস, যে কীরকম ধরনের প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে এসেছে। ঠিক আছে, নাম্বার ডিভিশন অ্যানালিসিস থাকবে, তারপরে কি থাকবে নাম্বার ডিভিশন, চ্যাপ্টার ওয়াইজ, গ্রুপ ওয়াইজ, পেপার ওয়াইজ কিন্তু নাম্বার ডিভিশনের অ্যানালিসিস থাকবে। আর চ্যাপ্টার চুজিং অ্যানালিসিস, কোন চ্যাপ্টারটা তুমি চুজ করবে, কোনটাকে তুমি বাদ রাখবে, সেটাও কিন্তু আজকে তোমাদের সঙ্গে বলবো। কেন খুব সহজে নাম্বার তোলা যায় ফিজিওলজিতে, পুরো ডাউট কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে দেখবো হলো সিলেবাসটা। সিলেবাসে দেখো কি কি রয়েছে। পেপার 1-এ রয়েছে হলো বায়োফিজিক্যাল প্রিন্সিপাল, বায়োফিজিক্যাল প্রিন্সিপাল, বায়োকেমিক্যাল প্রিন্সিপাল, মেটাবলিজম, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, ব্লাড, হার্ট অ্যান্ড সার্কুলেশন, রেসপিরেটরি সিস্টেম, রেনাল ফিজিওলজি। এই 8টা চ্যাপ্টার রয়েছে হলো তোমাদের পেপার 1-এ। নেক্সট দেখো পেপার 2। পেপার 2-তে কি কি রয়েছে? পেপার 2-তে রয়েছে নার্ভ মাসেল ফিজিওলজি, নার্ভাস সিস্টেম, সেন্সারি ফিজিওলজি, স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার, এন্ডোক্রাইন, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, ওয়ার্ক ফিজিওলজি, এনভায়রনমেন্ট। এই 8টা চ্যাপ্টার, টোটাল হলো 16 চ্যাপ্টার্স রয়েছে হলো তোমাদের অপশনাল ফিজিওলজিতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার দেখো নাম্বার ডিভিশন ইন এক্সাম। এক্সামে নাম্বার ডিভিশনটা কীরকমভাবে থাকে। পেপার 1 অ্যান্ড 2, পেপার 1 অ্যান্ড 2-তে মানে দুটোর ক্ষেত্রেই প্রথমে থাকবে হলো গ্রুপ এ। গ্রুপ এতে তোমার থাকবে হলো 10টা প্রশ্ন, তোমাকে করতে হবে 6টা প্রশ্ন, তার মানে 4টে প্রশ্ন তুমি চাইলে এখানে বাদ দিতে পারো তোমার পছন্দ মতো। ঠিক আছে, অপশান দেখো কত বেশি, 10টার মধ্যে 4টেই তুমি এলিমিনেট করে দিতে পারছো। আচ্ছা নেক্সট দেখো গ্রুপ বি। গ্রুপ বিতে কি থাকছে? গ্রুপ বিতে থাকছে হলো 6টা কোশ্চেন, তার মধ্যে 4টে করতে হবে, এখানে তুমি 2টো, তাহলে এখানে 4টে এলিমিনেট করতে পারছো, এখানে তুমি 2টো এলিমিনেট করে দিতে পারছো, মানে বাদ দিয়ে দিতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার নেক্সট দেখব 2023-এর কোশ্চেন পেপারের অ্যানালিসিস। ঠিক আছে, 2023-এর কোশ্চেন পেপারের অ্যানালিসিস পেপার 1-এ দেখো কি হয়েছে। গ্রুপ এ, গ্রুপ এতে কটা করতে হবে? এনি 6টা প্রশ্ন করতে হবে। খাতা পেন নিয়ে বসে আজকেরটা নোট ডাউন করে নাও, তোমাদের হেল্প হবে খুব। প্রথমে প্রশ্ন, গ্রুপ এতে 2023 সালে প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা কোন চ্যাপ্টার থেকে এসেছে? বায়োফিজিক্স থেকে এসেছে। নাম্বার ডিভিশন 2 + 3 + 6 + 3 + 6। নেক্সট 2 নম্বর প্রশ্ন কিন্তু বায়োফিজিক্স থেকে এসেছে, নাম্বার ডিভিশন 2 + 3 + 2, 3 + 6, 2 + 2। দেখতে পাচ্ছ নাম্বার ডিভিশন, কেন বলি আমি ফিজিওলজির নাম্বার ডিভিশন খুব ভালো। 3 নম্বর প্রশ্ন এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম থেকে, 2 + 3, 2 + 3, 2 + 3, 3 + 2। বুঝতে পেরেছো? মানে তুমি যদি লিখে আসো তোমার নাম্বার কাটার কোনো জায়গা নেই। একটা 2 নম্বরের প্রশ্নে তুমি সঠিক লিখলে কত নাম্বার কাটবে তোমার? সঠিক লিখলে নাম্বার কাটার কোনো জায়গা নেই। 4 নম্বর প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে এসেছে দেখো, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, 3 + 3, 4 + 4, 3 + 3। নেক্সট 5 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম থেকে, 6 + 4, 4 + 4 + 2। 6 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, 6 + 2, 4 + 2 + 6। 7 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, এখনো 3টে বাকি। হ্যাঁ, 8 + 8 + 4। 8 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম থেকে, 4 + 4, 3 + 7 + 2। 9 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম থেকে, 3 + 3 + 3 + 3 + 2 + 2 + 4।
10 নাম্বার এসেছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স থেকে 2 + 2 4 + 4 + 4 + 2 + 2। এইবারে দেখো, এই যে বলি না তোমরা একটা চ্যাপ্টারে কম গুরুত্ব দিলেও পারো, কোনো অসুবিধার কিছু নেই। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, কটা হলো? 1 2 3 4 5 6 7, 7টা প্রশ্নই এসেছে হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম। তার মানে এই যে আমরা সিলেবাসটা দেখলাম, এই যে আমরা সিলেবাসটা দেখেছি, সিলেবাসে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজমটা আমাদের হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেন বায়োফিজিক্সটাকে তুমি চাইলে কম গুরুত্ব দিতে পারো, মানে পড়বে তুমি, আমি বলছি না ছেড়ে যাও, বাট তুমি চাইলে কম ইম্পর্টেন্স দিতে পারো, কিন্তু মেইন ইম্পর্টেন্স কিসের উপর থাকবে? থাকবে হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম। এই পার্টে কিন্তু 120 মার্কস রয়েছে, ঠিক আছে? হিসাব করে নিলেই পেয়ে যাবে। নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্সটা ইজি চ্যাপ্টার, তাই এটা আমরা বাদ দেব না। যদি আমরা এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন করতে পারি তাহলে আমার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজমের লোড একটা কমে গেল। বোঝা গেল? তাহলে গ্রুপ এর জন্য 2023-এর প্রশ্ন অনুযায়ী আমরা মূল ফোকাস কোন চ্যাপ্টারে করব? এক হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, আর হলো নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স। এই দুটো চ্যাপ্টার আমাদেরকে খুব ভালো করে কিন্তু প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো, নেক্সট 2022-এর কোশ্চেন পেপারের অ্যানালিসিস দেখো। গ্রুপ এ NE6 পেপার 1-এর, ঠিক আছে? 2022-এ কীরকম এসেছে? ফার্স্ট প্রশ্ন এসেছে বায়োফিজিক্স থেকে, নাম্বার ডিভিশন 4 + 2 + 2 6 + 2 + 4। দেন 2 নম্বর প্রশ্ন এসেছে বায়োফিজিক্স থেকে, 2023-এর মতোই কিন্তু সেম। দেখো 4 + 4 মানে 22-এর মতো 23-এ এসেছে, 4 + 4 2 + 2 2 + 2 + 4। 3 নম্বর এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, নাম্বার ডিভিশনটা তোমরা দেখতে পাচ্ছ, বারবার আর একই কথা বললাম না। 4 নম্বর এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, দেখো এটা শুধু একবার, কেন আমি বলি পড়লেই নাম্বার পাবেই, দেখো কতগুলো 2 নম্বরের প্রশ্ন এসেছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো 5 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি মেটাবলিজম, দেন 6 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, 7 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, 8 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, 9 নম্বরও এসেছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, 10 নম্বর এসেছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, ঠিক আছে? তাহলে যেমন কোশ্চেন প্যাটার্ন তোমরা 22-এ দেখতে পাচ্ছ, সেম কোশ্চেন প্যাটার্ন কিন্তু 23-এও এসেছে। তাহলে আমাদের গ্রুপ এতে 120 মার্কস থাকে। তো এই 120 মার্কসের জন্য আমরা মেইন দুটো চ্যাপ্টারে ফোকাস করব। কি কি? 1 নম্বর হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, আর 2 নাম্বার হলো নিউট্রিশন। এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে তৈরি করো, একদম খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করো, 120 মার্কস কিন্তু তোমার এখানে তৈরি হয়ে যাবে। বোঝা গেল? চলো 2021-এর কোশ্চেন পেপার দেখো। প্রথম প্রশ্ন বায়োফিজিক্স, সেকেন্ড প্রশ্ন বায়োফিজিক্স, থার্ড প্রশ্ন বায়োকেমিস্ট্রি মেটাবলিজম, দেখো 21, 22, 23 3 বছর সেম প্যাটার্ন কিন্তু রিপিট হয়েছে।
মূল ফোকাস, বায়োকেমিস্ট্রি আর মেটাবলিজম, প্রত্যেকটা প্রশ্নে কত মার্কস ছিল আমি এখানে দিয়েছি, কোনোটা নাম্বার কিন্তু এগুলো কোনো মন গড়া নয়, একদম কোশ্চেন পেপারে যেরকম রয়েছে সেই রকমই, তোমরা কোশ্চেন পেপার উঠিয়ে দেখতে পারো, ঠিক আছে, পিডিএফ ডাউনলোড করে দেখতে পারো, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে হলো। আচ্ছা, নেক্সট দেখো 2023 কোশ্চেন পেপারে গ্রুপ বিতে কটা থাকে? 6টা, আমাদের 4টে করতে হয়। কীরকমভাবে আসে দেখো, গ্রুপ বিতে 1 নম্বর ব্লাড, 2 নম্বর ব্লাড অ্যান্ড ইমিউনিটি, 3 নম্বর ব্লাড, 4 নম্বর হার্ট অ্যান্ড সার্কুলেশন, 5 নম্বর রেসপিরেটরি ফিজিওলজি, 6 নম্বর রেনাল। এবার দেখো তোমাদের রেনাল থেকে একটা থাকবেই, এটা হলো ইজি, আর স্মল চ্যাপ্টার, ঠিক আছে, এটা হলো সহজ এবং ছোট চ্যাপ্টার রেনাল থেকে তুমি একটা করতে পারছো। রেসপিরেশনটাও ইজি, খুব ছোট না কিন্তু রেনালের থেকে একটু বড়, ঠিক আছে। আচ্ছা, হার্ট অ্যান্ড সার্কুলেশন এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, একদম ভিভিআই। আর ব্লাডের থেকে দেখো 1, 2, 3, তার মানে ব্লাডের চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে। তাহলে এখানে 4টে কোশ্চেনের অ্যান্সার করার জন্য আমাদের চ্যাপ্টার কি কি রয়েছে? এদিকে হার্ট, রেসপিরেশন, রেনাল, আর এদিকে হলো ব্লাডটা তোমরা পড়বেই, একদম মাস্ট ব্লাডটা পড়বে। এবার এই 3টের মধ্যে তোমার যেই চ্যাপ্টারটা স্ট্রং বা যেই চ্যাপ্টারটা উইক, তুমি সেটাকে অল্প এফোর্ট দেবে। এই 3টের মধ্যে যে কোনো একটায় কম এফোর্ট দেবে। সেটা একজন পার্সন টু পার্সন এটা ভ্যারি করে, কারোর কাছে হার্ট কঠিন, কারোর কাছে রেসপিরেশন কঠিন, কারোর কাছে রেনাল কঠিন। তো যার কাছে যেটা ইজি লাগবে সে সেই অনুযায়ী কিন্তু এটাকে করবে। বোঝা গেল? এটা হলো 2023-এর কোশ্চেন। নেক্সট দেখো 2022-এ কি এসেছে? ব্লাড অ্যান্ড ইমিউনিটি, ব্লাড 3টে প্রশ্ন, তার মানে ব্লাড কিন্তু আমাদের পড়তেই হচ্ছে, মাস্ট। 4 নম্বর হার্ট অ্যান্ড সার্কুলেশন, 5 নম্বর রেসপিরেশন, 6 নম্বর হলো রেনাল। সেম প্যাটার্ন রিপিট। 2021-এ দেখো গ্রুপ বিতে থাকছে 80 মার্কস, ঠিক আছে, 80 মার্কস ব্লাড অ্যান্ড ইমিউনিটি, হার্ট অ্যান্ড সার্কুলেশন, রেসপিরেটরি ফিজিওলজি, রেনাল ফিজিওলজি। এখানে 2টো ব্লাড থেকে এসেছে, 2টো হার্ট, একটা রেসপিরেশন, একটা রেনাল। এবার তুমি যদি ধরো 3টে চ্যাপ্টার পড়েছো, সাপোজ তুমি পড়েছো হলো, ধরো তুমি পড়ে গেছো ব্লাড, হার্ট, আর 3 নম্বর হলো রেনাল। তাহলে দেখো তুমি ব্লাডের থেকে 2টো প্রশ্ন, হার্টের থেকে একটা করলে, রেনাল থেকে একটা, তোমার 4টে প্রশ্ন কমপ্লিট। ধরো তুমি পড়ে গেছো ব্লাড, রেসপিরেশন, রেনাল, হার্টেরটা কম এফোর্ট দিয়েছো, আমি বাদ দিতে বলছি না কিন্তু, বারবার মাথায় রাখবে। এই 3টে পড়ে গেছো, তাহলে তখন করবে ব্লাডের থেকে 2টো, রেসপিরেশন আর রেনাল। 4টে প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে। এই পার্ট থেকে কিন্তু থাকে 80 মার্কস। খুব হেল্পফুল হবে আজকের ভিডিওটা, যারা এখনো ডিসাইড করে উঠতে পারছো না যে তোমরা অপশনাল কি চুজ করবে, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের হেল্প হবে। আমাদের নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো যারা যারা জয়েন করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, নেক্সট দেখো পেপার 2 কোশ্চেন পেপার অ্যানালিসিস। পেপার 1টা আমরা দেখলাম, এবারে আমরা দেখব হলো পেপার 2 এর কোশ্চেন পেপার অ্যানালিসিস। পেপার 2 দেখো নার্ভ মাসেল ফিজিওলজি, নার্ভাস সিস্টেম থেকে কতগুলো প্রশ্ন এসেছে ভালো করে দেখবে। দেখো 1, 2, 3, 4, 5টা প্রশ্ন এসেছে নার্ভ মাসেল ফিজিওলজি আর নার্ভাস সিস্টেম থেকে। প্রথম যে 2টো চ্যাপ্টার পেপার 2 এর, একটা হলো নার্ভ মাসেল আর 2 নাম্বার হলো নার্ভাস সিস্টেম।
এই দুটো চ্যাপ্টার একদম ভিভিআই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। দেন দেখো স্কিন অ্যান্ড বডি টেম্পারেচারটা পড়বে, এটা ইজি আর স্মল, ছোট চ্যাপ্টার, হাতে গোনা প্রশ্ন বলে দেওয়া যাবে কি কি আসবে। স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার থেকে একটা হয়ে গেল, বাকি এসেছে দেখো সেন্সারি ফিজিওলজি থেকে। ঠিক আছে, তাহলে তোমার গ্রুপ এর জন্য কোন কোন চ্যাপ্টার? নার্ভাস সিস্টেম, নার্ভ মাসেল, সেন্সারি, আর হলো স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার। তো স্কিন অ্যান্ড বডি টেম্পারেচারটা খুব ভালো করে পড়বে, নার্ভাস সিস্টেমের পার্টটা খুব ভালো করে পড়বে, সেন্সারিটা কম এফোর্ট দিলেও হবে, যেন একটা প্রশ্ন মোটামুটি অ্যাটেন্ড করতে পারো, বাকিটা তোমার অন্যগুলোর থেকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মেইন কি কি চ্যাপ্টার পেলাম আরেকবার একটু দেখে নিই। একটা পেলাম হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, 2 নাম্বার পেলাম হলো নিউট্রিশন, 3 নম্বর পেলাম হলো ব্লাড, 4 নম্বরে পেলাম হলো রেনাল, রেসপিরেশন অর হার্ট। ঠিক আছে, 1 2 3 4 5 নম্বর হলো, তাই তো। আচ্ছা, এদিকে 6 নম্বরে কি পেলাম? নার্ভাস সিস্টেম, 7 নম্বরে পেলাম নার্ভ মাসেল, 8 নম্বরে পেলাম হলো স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এই 8টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তোমার কত মার্কস কভার করছে এই 8টা চ্যাপ্টার? 120 প্লাস 80 প্লাস 120, 0 8 আর 2 10 আর 2 12, 2 হাতে আমার 1 1 আর 1 2 আর 1 3, 320 মার্কস তোমার কিন্তু এই 8টা চ্যাপ্টার থেকে কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 320 মার্কস। বাকি থাকছে কত? আর 80 রিমেইনিং। ঠিক আছে, আর 80টা চ্যাপ্টার বাকি থাকছে। আচ্ছা দেখো, আচ্ছা এটা গেল 2022-এর, তাই তো। 2022-এর গ্রুপ এ গেল, 2023-এর গ্রুপ বি। দেখো কি হলো ব্যাপারটা, ও আচ্ছা আচ্ছা, আগেরটা আমরা গ্রুপ এ কভার করলাম। পেপার 2 চলছে, সরি আমি এখনো পেপার 1 ভাবছি। পেপার 2 2022-এর গ্রুপ এ হলো। এবারে হলো 2023-এর গ্রুপ বিতে দেখো কোন কোন চ্যাপ্টার। ওয়ার্ক ফিজিওলজি থেকে একটা, এন্ডোক্রাইন থেকে দেখো কটা প্রশ্ন এসেছে। এন্ডোক্রাইন থেকে 1 2 3, 1 2 3, 3টে প্রশ্ন এন্ডোক্রাইন। তার মানে পেপার 2 গ্রুপ বি। ঠিক আছে, পেপার 2 গ্রুপ বির জন্য আমাদের কোন চ্যাপ্টার কটা পড়তে হবে? 1 নম্বর এন্ডোক্রাইন, খুব ভালো করে, কারণ এখান থেকে দেখো এই যে 3টে প্রশ্ন এসেছে, তুমি মিনিমাম 2টো তো এখান থেকে করতেই পারবে। নেক্সট 2 নাম্বার হলো রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভটা পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্নও আমাদের বাদ দেওয়া চলবে না। আর এনভায়রনমেন্ট আর ওয়ার্কের মধ্যে তুমি একটাকে মূল ফোকাস রাখতে পারো। 3 নম্বর হলো এনভায়রনমেন্ট অথবা ওয়ার্ক। যে কোনো একটায় কম
গুরুত্ব, ঠিক আছে? এনভায়রনমেন্ট বা ওয়ার্ক ফিজিওলজির মধ্যে যে কোনো একটায় তোমরা কিন্তু কম গুরুত্ব দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে চ্যাপ্টারগুলো পেয়েছিলাম, কি কি পেয়েছিলাম একটু শর্টে রিকল করে নিই। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, 2 নাম্বার নিউট্রিশন, 3 নম্বর কি পেলাম, ব্লাড, 4 নম্বর পেলাম রেনাল, 5 নম্বর রেসপিরেশন অর হার্ট, ঠিক আছে? তার মানে এই কটা চ্যাপ্টার দিয়ে আমার পেপার 1 কমপ্লিট, ঠিক আছে? 8টা চ্যাপ্টারকে 5টায় নিয়ে আসলাম, দেখো। দেন হলো 6 নাম্বার পেপার 2, এটা পেপার 1। পেপার 2 নার্ভাস সিস্টেম, 7 নম্বর নার্ভ মাসেল, নার্ভাস সিস্টেম নার্ভ মাসেল। 8 নম্বর হলো স্কিন আর সেন্সারি, মডারেট পড়লেই হবে, ঠিক আছে? তাহলে এটা গেল হলো পেপার 2 এর গ্রুপ এ। আর গ্রুপ বির জন্য হলো এই কটা, এটা হলো 9 নাম্বার, এটা 10 নাম্বার, এটা হলো 11 নাম্বার। তার মানে তোমাদের চ্যাপ্টার রয়েছে কটা, 16টা চ্যাপ্টার। কেন আমি বলি ফিজিওলজির সিলেবাসটা কম, আশা করি এবার বুঝতে পেরেছো তো, ঠিক আছে? তোমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হয়েছে, আবারও বলছি ফিজিওলজি সিলেবাস কেন কম নিয়ে আসলাম হলো 11 চ্যাপ্টারে। এটা কি তোমাদেরকে হার্ড অ্যান্ড কোর এফোর্ট দিতে হবে, এখানে ফুল এফোর্ট। এই 11টা চ্যাপ্টারে ফুল এফোর্ট, বাকি চ্যাপ্টারগুলো জাস্ট নর্মালভাবে দেখে গেলে কিন্তু হবে। এই 11টা চ্যাপ্টার থেকে যেন কোনো কিছু মিস না যায়। দেখো কতটা সিলেবাস তোমাদের কমিয়ে দিলাম। এবার আমি কমালাম তো এমন না, তোমাদের প্রমাণ সহ, কোশ্চেন প্যাটার্ন, নাম্বার ডিভিশন সহ কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে চ্যাপ্টারটাকে চুজ করতে পারবে। আশা করি আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে, একটু কমেন্ট করে জানিও প্রত্যেকে। আচ্ছা, নেক্সট দেখো 2022-এর গ্রুপ বিতে এন্ডোক্রাইন থেকে হলো 4টে, রিপ্রোডাক্টিভ, এনভায়রনমেন্ট, ফিজিওলজি। দেখো এই জন্যই আমি বলেছি ওয়ার্ক আর এনভায়রনমেন্টটাকে অপশনাল রাখবে, কারণ এক এক সময় দেখা যায় ওয়ার্ক ফিজিওলজি থেকে কোনো প্রশ্নই দিল না, এনভায়রনমেন্ট থেকে দিয়ে দিল। তাহলে তুমি এন্ডোক্রাইনটা খুব ভালো করে পড়ছো, এটা দিয়ে যদি 4টে পেরে যাও খুব ভালো কথা, না হলে এখান থেকে 3টে, এখান থেকে একটা, বা এখান থেকে 2টো, তারপরে এখানে তুমি করলে একটা, এখান থেকে একটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, আচ্ছা 2021-এর গ্রুপ এ আর গ্রুপ বি দুটো একসাথে এখানে দিয়েছি। গ্রুপ এতে দেখো নার্ভাস সিস্টেম থেকে কি কি এসেছে, আরো ভালো করে বুঝতে পারবে এটাতে। নার্ভাস সিস্টেম থেকে দেখো 1টা 2টো 3টে, ঠিক আছে? নার্ভাস সিস্টেম থেকে 3টে কোশ্চেন এসেছে। সেন্সারি থেকে এসছে হলো 1টা 2টো, সেন্সারি থেকে এসছে 2টো কোশ্চেন। এখানে আবার নার্ভাস সিস্টেম থেকে একটা, তার মানে নার্ভাস সিস্টেম থেকে হলো 4টে কোশ্চেন। আচ্ছা, স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার থেকে হলো একটা, এন্ডোক্রাইনটা এখানে 2টো ঢুকিয়ে দিয়েছে, রিপ্রোডাক্টিভ থেকে একটা। এবার এন্ডোক্রাইন রিপ্রোডাক্টিভ তো তোমার পড়ার সিলেবাসের মধ্যেই পড়ছে। এবার তোমাকে এখানে 6টা করতে হবে। তুমি যদি নার্ভাস সিস্টেম থেকে 4টে রয়েছে, 2টো রয়েছে সেন্সারি, একটা রয়েছে হলো স্কিন অ্যান্ড বডি, তুমি 4 আর 1-এ 5, এখান থেকে একটা করলে হয়ে গেল হলো 6টা। হ্যাঁ, এখান থেকে হলো 4টে, এখান থেকে একটা, আর এখান থেকে হলো একটা, টোটাল হলো 6 কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে? যদি মনে করো এন্ডোক্রাইনও তোমার পড়া, তোমার রিপ্রোডাক্টিভও পড়া, এখান থেকে তুমি করে ফেলতে পারো। 21-এ এসেছিল এই প্যাটার্নটা, এখানেও নার্ভাস সিস্টেমের কিছু ঢুকিয়ে দিয়েছে, স্কিন, এন্ডোক্রাইন। মোটামুটি তোমাকে যে সিলেবাসটা পড়তে বলেছি তার মধ্যেই কিন্তু গ্রুপ এ গ্রুপ বি দুটোই কিন্তু তোমার হয়ে যাচ্ছে,
ঠিক আছে, তাহলে মেইন চ্যাপ্টার যেগুলো ফোকাস দিতে হবে দেখো, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, নিউট্রিশন, ব্লাড, রেসপিরেশন, রেনাল, হার্ট, নার্ভাস সিস্টেম, নার্ভ মাসেল ফিজিওলজি, সেন্সারি, স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার, এন্ডোক্রাইন, রিপ্রোডাক্টিভ। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে। আর আরেকটা জিনিস একটু দেখে নাও, আচ্ছা অলরেডি কিন্তু আমাদের এখান থেকে অপশনাল ফিজিওলজি নিয়ে কিন্তু র্যাঙ্ক করে গেছে দুজন, তো ওরা পারলে তোমরা কেন পারবে না? ওরা যা নোটস পড়েছে সেই নোটসই কিন্তু তোমরা পাবে, প্লাস আরও এক্সট্রা করে কিন্তু এখন প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, আমাদের নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে, যারা যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু এই ব্যাচে চাইলে জয়েন করে যেতে পারো। তো আজকের মতো চলো এখানে শেষ করছি। আশা করি ফিজিওলজি সম্বন্ধে একটা মেইন পার্টের ধারণা তোমাদের ক্লিয়ার হলো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।